সুপ্রিয় দর্শক শ্রোতা, লেডিস এন্ড জেন্টারম্যান, আমি পিন্দি আন্ডার প্যান্ট। আপনাদের মাঝে এখন উপস্থিত হবে সুদর্শন পুরুষ ডলফিন খান। সবাই বসেন বসেন। ও সুপা কই সুপা সুপা সুফা মারাইছে। টুল্লা নিয়া টুলাবো। যাই হোক, সুদর্শন পুরুষকে এবার পুরস্কার তুলে দাও। আপনাদের মাঝে এখন পুরস্কারটি তুলে দেবেন সারাবাঙ্গার কমিটির সভাপতি পক খান। এই উঠ। আমরা কি আসলে আমি জানি না আপনি করে ছিড়াভাঙ্গা কমিটি কেন আমাকে পুরস্কারটি তুলে দিচ্ছে, কারণ আমি এই পুরস্কারটি যোগ্যই না। এই বেডি একটার বেডা এই মহিলা কারা রে? আসলে ইনি আমার মম হয়। বাবা মারে মম পেয়েছেন, বাপের বপ বইতেন। এটা আপনার ছেলে না মেয়ে? আসলেই এটা আমার সন্তান। আসলে মেয়ে না ছেলে? এটা আপনার সুদর্শন পুরুষ। এটা ছেলে না মেয়ে আমি নিজেও জানি না, মুখেতে পানি বাড়াই শেষ। আর দেখেন না, বাংলাদেশে জন্ম নিলে কোনো যোগ্যতা লাগে না, ছাত্রীরাই সবকিছু উদ্বোধন করে। আপনি ঠিকই কইছেন, বাংলাদেশের মানুষ এখন পছন্দ করে, সব ছাত্রী করে। আপনি এই ব্যাগটা কইতে কিনছেন? আসলে মানি ব্যাগটা আমি অস্ট্রেলিয়া থেকে কিনেছি, বাংলাদেশের সচরাচর পাওয়া যায় না, এটার অনেক দাম। এটা তো মিয়া চাওয়ালের মানি ব্যাগ। এটা তো ফুটপাতে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটাই বাংলাদেশ, তার জন্য তো আমি পুরস্কারটা পেয়েছি। আসলে আমি এক পোশাক বারবার পরি না, আমি চাই আমাকে ছাত্রীরা কপি করুক। এটাই হলো দিস ইজ ডলফিন খান। কি কপি করবে কোন হোমন্দি? তো কি কপি করবে শাহবাগেরা? আসলে আপনি বিবাহিত, আপনার কি প্রেমের প্রস্তাব আসে? আমার তো প্রেমের প্রস্তাব অ্যাভেলেবেল আসে, দিনে 4-5টা আসে, আমি অ্যাকসেপ্ট করি না। যদি আপনাকে সাকিব খান ছবি করার অফার দেয়, তাহলে আপনি কি করবেন? কি বলেন না বলেন, সাকিব খানের সাথে আমার তুলনা দেন? সত্যি যদি সাকিব খান সুদর্শন পুরুষ হতো, তাহলে তো সাকিব খানই পুরস্কারটি পেতো, আমি পেলাম কেন? আপনি নাকি এক পোশাক বারবার পরেন না, তারপরে আপনার এই কাপড়টা ছিঁড়ে কেন? ঢাকা থেকে আসতে গিয়ে ধাক্কা লেগে ছিঁড়ে গেছে। আমার কথা হলো, কি পুরস্কার দিল কেন? বাংলাদেশের নায়করা কি মরে গেছে? মম, চলেন পুরস্কারটি নিয়ে চলে যাই।